এসএসসির গ্রুপ সির কাউন্সেলিং এ অন্তর্বর্তী স্থগিতাদেশ নয় জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। কাউন্সেলিং এ স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন 842 চাকরিহারারা। সেই আবেদনে সাড়া দিল না আদালত। ফলে কাল অর্থাৎ বৃহস্পতিবার থেকেই ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের কাউন্সেলিং শুরু হবে বলেই সূত্রের খবর। এসএসসির গ্রুপ সি চাকরি চোরদের আবেদন খারিজ করে কাউন্সেলিং প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিতে অস্বীকার করল কলকাতা হাইকোর্ট। এর ফলে গ্রুপ সির 842টি শূন্যপদে নিয়োগের জন্য বৃহস্পতিবার থেকে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করতে পারবে এসএসসি। এদিন আদালতের তরফে সিবিআই ও এসএসসির তরফে এক সুরে জানানো হয় যে ওএমআর সিটগুলির ভিত্তিতে 842 জনকে বরখাস্ত করা হয়েছে, সেগুলিকে বিকৃত করা হয়নি। নিশ্চিত হয়েই সুপারিশপত্র প্রত্যাহার করেছে এসএসসি। গ্রুপ সি শূন্যপদে কাউন্সেলিং এর স্থগিতাদেশ জারির দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন চাকরি চোরদের একাংশ। সেই মামলায় বুধবার কোনো স্থগিতাদেশ দিতে অস্বীকার করে আদালত। এদের আদালতের সওয়ালে খেলা হবে শব্দবন্ধ উচ্চারণ করেন চাকরি চোরদের আইনজীবী। পরে যদিও আদালতের নির্দেশে তিনি তা প্রত্যাহার করে। এদিন সিবিআই এর তরফে জানানো হয় যে ওই ওএমআর সিটগুলি তারা এসএসসি কে পাঠিয়েছিল সেগুলি বিকৃত নয়। আর্থিক দুর্নীতির তদন্ত চলছে, খুব তাড়াতাড়ি মাথা খুঁজে বার করা হবে। এসএসসির আইনজীবী বলেন, ওএমআর সিট বিকৃত নয়, নিশ্চিত হয়েই সুপারিশপত্র বাতিল করা হয়েছে। এদের মামলাকারীদের আইনজীবী বলেন, এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ ও জেলা স্কুল পরিদর্শকের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হোক। অনুমোদন নিয়ে চাকরিতে যোগদান করেও কেন বরখাস্ত হতে হলো, এমনকি নিয়োগ প্রক্রিয়ার দায়িত্বে থাকা সত্ত্বেও এনওয়াইএস এর ভূমিকাও খতিয়ে দেখার দাবি জানান তিনি। আদালতের নির্দেশের ফলে বৃহস্পতিবার থেকেই শুরু হতে পারে গ্রুপ সির কাউন্সেলিং, যার ফলে যোগ্য চাকরি প্রার্থীদের দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।